অ্যান্ড গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল ইচ্ছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, শাড়ি পরে নিয়েছি। আজকে হচ্ছে শীতলা পূজা হচ্ছে আমাদের এখানে, তো সেই জন্য ওখানে যাব। রেডি হয়েছে, একটু পরেই যাব। বাবিও রেডি হয়েছে। তো এই যে এখন বসে আছি। এখন ঘড়িতে দেখো কটা বাজে, দাঁড়াও আমার ঘড়ি কোথায় গেল, এখন 1:30 বাজে। 2টার দিকে যাব ওখানে। তো উপাস আছি আমরা, আর এই যে বাবিও যাবে আমাদের সাথে সাথে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা তিনজনেই রাস্তায় বেরিয়ে পড়েছি। বাবি একটা পিঠের মধ্যে ব্যাগ নিয়েছে, ব্যাগের মধ্যে একটা জলের বোতল ঢুকিয়েছে। যদি অনেকটা লেট হয় তো সেই কারণে জলের বোতল নিয়ে নিয়েছে। আর এই যে ঠাকুর বাড়িতে চলেও এসেছি। এই বছর কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এবছর আমরা অনেকটাই লেট করে এসেছি, তবুও কিন্তু শুরু হয়নি। আর পেছনে অনেক লম্বা লাইন আছে, কিন্তু আমরা আগেই ঢুকে গেছি। তো এই দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে সমস্ত পূজা সব কিছু রেডি হচ্ছে। বাড়ির সবাই জল ঢালবে, তারপরে আমাদের হবে। আর এদিকে বাবিকে দেখতে পাচ্ছ, নমস্কার করে আসলো। আর বাবি দেখো ওই দূরে এই বাড়ির যে বড় জেঠু আছে, সেই জেঠুর সাথে ও হচ্ছে গাছের সামনে বসে আছে। এই পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে বাবির আর ভালো লাগছিল না, তাই ওই জেঠু ওকে ওখানে নিয়ে গেছে। আর প্রচণ্ড গরমও পড়েছে, তো সেই কারণে বাবি আর থাকতে চাচ্ছিল না। আর বাবি খেয়েও আসেনি বাড়ির থেকে, খাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল, 3টার মতো বেজে গেছিলো। আর এই দেখো ভালোই করেছে না খেয়ে এসে, ঠাকুরকে কিন্তু ফুল দিচ্ছে। ওই জেঠু ওকে বলেছে দিব্যি প্রণাম করে ফুল দিয়ে দিল। সো আমাদের জল ঢালা হয়ে গেছে। চল। শীতলা বাড়ির থেকে এসেই বাবি আজকে রেস্ট করতেই পারলো না। তারপরে দেখো নাচের ক্লাস ছিল, সেখানে এসে আবার নাচ প্র্যাকটিস করছে। তো তারপরে ওখান থেকে বাড়িতে এসে বাবি গেছিলো কাকা বাড়িতে। আর কাকা বাড়িতে গিয়ে ওর কাকাইরা দেখো ওকে 3টা চুল বেঁধে দিয়েছে, সামনে 2টো পেছনে একটা। সেটাই তোমাদের দেখালাম। আর দেখো পুতুল নিয়ে কেমন করে নাচছে। গেছিলাম ওপরের ঘরে, মাসিরা এসছে, যে মাসিরা ওপরে আছে, তো মাসিদের আর দেখাতে পারিনি, তখন ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে নিচে চলে এসেছি। আর এত বৃষ্টি নামছে দেখো, বাইরে এত ঝমঝম, মানে কি যে ভালো লাগছিল দেখতে। তো বাবি আর বাবা বাইরে বসেছিল, তা আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বাইরে আমিও অনেকক্ষণ বসে থাকলাম। এত গরমে যদি একটু বৃষ্টি হয় তাহলে কার না ভালো লাগে। আর আজকে রাতের ডিনারে আমাদের খিচুড়ি, পায়েস আর তরকারি। দেখো সেটাই খেয়ে নিচ্ছি। তো চলো টাটা।